শেষ এটা ধরে দিতে হবে, ওটা গ্লাসটা ধরেই মাথায় দিয়ে দিলে হবে। নেন ধরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই খেয়ে বলেন আজকের প্রসাদ কেমন হয়েছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর। যে তীব্র গরম পড়েছে, এই গরমের মধ্যে বড় থেকে ছোট সবারই কিন্তু একটু ঠান্ডা জাতীয় কিছু খেতে ইচ্ছে করে। তাই ভাবলাম কি বানানো যায়। তাই আজকে সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া কাঠি আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এলাম। তাও আবার এটা নারকেল দিয়ে বানানো। বন্ধুরা কারা কারা আছেন বলুন তো, স্কুল যাওয়ার পথে এরকম নারকেল আইসক্রিম কিনে খেতেন। এই আইসক্রিম খেতে যে কি ভালো লাগে, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বোঝেন। যদিও তখন প্রসাদ ভোজে ছিলাম না। তো বন্ধুরা আজকের এই নারকেলের কাঠি আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কৃপা করে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকের এই কাঠি আইসক্রিম বানানোর জন্য যা যা উপকরণ লাগবে নিয়ে চলে এসেছি। তো এখানে নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেলের কোড়া। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছি। এখানে একটু যদি বড় সাইজের নারকেল নেন তাহলে নারকেলের যে পেস্টটা বানাবেন ওটা বেশি গাঢ় হবে, আরও খেতে বেশি ভালো লাগবে। তাহলে চিনির পরিমাণটাও কম দিতে হবে, কিন্তু আমার কাছে মিডিয়াম সাইজের ছিল বলেই নিলাম। কিছুটা নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নারকেলের জলটা। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যে কোনো কোম্পানি নিতে পারেন। এখানে হাফ বাটি মতো ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দিলে মালাইটা খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি দুধ। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে পেস্ট করে নেব। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে এখন এক বাটি দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ মতো হবে। গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমগুলো খেতে বেশি ভালো লাগবে, আর এখানে চিনির পরিমাণটাও অল্প লাগবে। এখন এখানে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি। বন্ধুরা যে নারকেলটা নেবেন ওই নারকেলটা যাতে একটু মিষ্টি হয় সেরকম দেখেই নেবেন। এখন উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এই কাঠি আইসক্রিম বলুন বা নারকেলের আইসক্রিম, এটা বানানো কিন্তু খুবই সহজ। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলা যায়। এরকম আইসক্রিম যদি একবার বাড়িতে বানান তাহলে আর দোকান থেকে কিন্তু কিনে খেতে হবে না। এখন উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা নারকেল। তো বন্ধুরা পেস্টটা দেখেই বুঝতে পারছেন একটু গাঢ় হয়েছে, আর চাইলে এখানে আপনারা আরও একটু নারকেল যদি অ্যাড করতে পারেন তাহলে পেস্টটা আরও বেশি গাঢ় হবে, খেতে আরও বেশি টেস্টি হবে। তো এখন ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আইসক্রিমগুলো যখন খেতাম মুখে কিন্তু কিছুটা হলেও নারকেল পড়তো, তাই না? তাই এখানে এই ব্যাটারের মধ্যে সবার শেষে কিছুটা নারকেল করে অ্যাড করে দিলাম। তাহলে যখন নারকেলের আইসক্রিমটা খাবেন মুখে যখন এই নারকেলগুলো পড়বে তখন আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা এখানে একটা কথা বলি, নারকেল যখন কুড়বেন তখন নারকেলের ব্যাক সাইডের যে কালো পোর্শনটা থাকে ওটা কিন্তু কুড়বেন না, তাহলে কিন্তু নারকেলের আইসক্রিমগুলো দেখতে ভালো হবে না। তো এখন কিন্তু নারকেল আইসক্রিমের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। তো এখন এখানে কিছু মোল্ড আমি নিয়ে নিয়েছি। এরকম মোল্ড আপনারা কিন্তু যে কোনো সুপার শপে খুব ইজিলি পেয়ে যাবেন বা অনলাইনে অর্ডার দিতে পারেন। তবে মোল্ড ছাড়াও কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এর আগে কিন্তু বন্ধুরা আমি কাঁচা আমের আইসক্রিম আর তরমুজের আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আর ওইগুলো কিন্তু বানানোর সময় কোনো রকম মোল্ড না নিয়েই আমি বানিয়েছি। তো বন্ধুরা আজকেও কিন্তু মোল্ড ছাড়াও এই আইসক্রিম আপনি বানিয়ে নিতে পারবেন। তো এখন এই মোল্ডগুলোর মধ্যে ব্যাটারগুলো ঢেলে নেব। ঢেলে নিয়ে একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। ফয়েল পেপার নেওয়ার কারণে কিন্তু আইসক্রিমগুলোর ওপরে কোনো রকম আইস ক্রিস্টাল জমবে না। তো এইভাবে ফয়েল পেপারটা দিয়ে চারিদিক থেকে ভালো করে মুড়ে নিতে হবে। চারিদিকটা ভালো করে মুড়িয়ে নেওয়ার পর
প্রত্যেকটা মোল্ডের মুখের দিকটা এইভাবে একটু চেপে চেপে শেপ দিয়ে নেব। তাহলে যখন আপনি এর মধ্যে কাঠিটা দেবেন ফয়েল পেপারটা ফেটে যাবে না। তো এভাবে করে প্রত্যেকটা মোল্ডটা একটু শেপ দিয়ে নিলাম। এখন একটা ছুরি দিয়ে প্রত্যেকটা মোল্ডের মুখের মাঝের অংশটা এইভাবে একটু কেটে নিতে হবে। এইভাবে একটু কেটে নিয়ে তার মধ্যে এখানে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব। আপনারা যদি কেনা কাঠি না ব্যবহার করতে চান, বাড়িতেও বাঁশের কাঠিগুলোকে ছোট ছোট টুকরো করে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে বাড়িতে আইসক্রিম বানানো যায়। যে কেউ কিন্তু এই গরমের মধ্যে আইসক্রিম খেতে চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, যাদের কাছে মোল্ড নেই, যারা আইসক্রিম বানাতে চান, তারা এরকম প্লাস্টিকের গ্লাসগুলো নিয়ে নেবেন। এরকম গ্লাসগুলো কিন্তু বাজারে খুব সহজেই অল্প দামে পাওয়া যায়। এগুলো দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, বাজারে অনেক রকমের অনেক দামের আইসক্রিম পাওয়া যায়, কিন্তু বাড়িতে যদি অল্প কয়েকটা উপকরণে এরম টেস্টি আইসক্রিম বানানো যায়, তাও আবার সেটা গোপাল সোনাকে নিবেদন করে যদি আমরা প্রসাদ পাই, তাহলে তো সেই আইসক্রিম বলুন বা সেই প্রসাদের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো এখন এই রেডি করে রাখা মোল্ডগুলো আমরা ডিপ ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। তাহলে খুব সুন্দরভাবে আইসক্রিম তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা চাইলে আগের দিন রাতে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, পরের দিন সেটা সবাই মিলে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। তাহলে আইসক্রিমটা খুব সুন্দর কিন্তু জমাট বেঁধে যাবে। তো বন্ধুরা, 8 ঘন্টা পরে ফিরে এলাম। এখন কিন্তু আইসক্রিমটা একদম রেডি হয়ে গেছে। আর ওপরে ফয়েল পেপার দেওয়ার কারণে কোনো রকম আইস ক্রিস্টাল কিন্তু জমেনি। আর আইসক্রিমগুলো কিন্তু খুব সহজেই জমাট বেঁধে গেছে। আর যে প্লাস্টিকের গ্লাসের মধ্যে বানিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে। ফ্রিজ থেকে বের করার পর আইসক্রিমগুলো কয়েক সেকেন্ড বাইরে রেখে দেবেন, তাহলে মোল্ড থেকে আইসক্রিমগুলো খুব সহজেই ছেড়ে আসবে। এইভাবে 20-30 সেকেন্ড আমি আইসক্রিমটা বাইরে রেখে দিয়েছিলাম। আর এখন প্লাস্টিকের গ্লাসের মধ্যে যে আইসক্রিমটা বানিয়েছিলাম, ওই প্লাস্টিকের গ্লাসটা নিয়ে 2 হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে গ্লাস থেকে ছেড়ে এলো, দেখতে পেলেন। আর দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো দেখতে কতটা ভালো লাগছে। আর নারকেল কোড়া দেওয়ার কারণে আরও কত দেখতে সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এখন মোল্ড থেকেও ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন মোল্ডের মধ্যে দেওয়ার কারণে আইসক্রিমগুলো আরও বেশি দেখতে ভালো লাগে, কেননা মোল্ডের পুরো শেপেই হয়, তো তাই আইসক্রিমগুলোর শেপগুলোও খুব সুন্দর হয়। যে তীব্র গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি কেউ আপনার মুখের সামনে হঠাৎ করে এরকম একটা ঠান্ডা আইসক্রিম নিয়ে এসে দাঁড়ায়, তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে বলুন তো? নিশ্চয়ই খুবই প্রসন্ন হবেন, তাই না? আচ্ছা, আপনিও যদি এরকম কারুর মুখের সামনে এরকম ঠান্ডা আইসক্রিম হঠাৎ করে বানিয়ে তাকে চমকে দেন, তাহলে তারও নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারাও আইসক্রিম বানান আর বানিয়ে আপনার প্রিয়জনকে চমকে দেন। তবে আপনাদের কাছে বা আমার কাছেও প্রথম প্রিয়জন হলো আমাদের গোপাল সোনা। তাই প্রথমে এই তীব্র গরমের মধ্যে গোপাল সোনাকে আইসক্রিম বানিয়ে নিবেদন করুন, তারপরে আপনার কাছের মানুষকে দেন। আচ্ছা, আমার এই কাঠি আইসক্রিমগুলো দেখে ঠিক কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়লো বলুন তো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে চটজলদি গোপালকে, জগন্নাথ দেবকে অর্পণ করুন, তারপরে সবাই মিলে সেটা প্রসাদ পান। তো সবার শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আরও অনেক ভক্তের কাছে আমার এই প্রসাদের আইটেমগুলো পৌঁছাতে পারে এবং তারাও ভগবানকে এইভাবে প্রসাদ বানিয়ে নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।